8 ঘন্টার আগুনে পুড়ে ছাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স। আপাতত নবনির্মিত ইম্পোর্ট কার্গো টার্মিনাল ম্যানুয়ালি ব্যবহার করা যাবে, আর 9 নম্বর গেট দিয়ে ডেলিভারির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সকালেও কার্গো কমপ্লেক্স থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনের লেলিহান শিখায় ভস্ম আমদানি করা শত শত কোটি টাকার নানা পণ্য। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পুরো কার্গো ব্যবস্থাপনা। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট, বিমান, সেনা, নৌবাহিনী ও এয়ারপোর্টের নিজস্ব ফায়ার ফাইটারদের লেগে যায় প্রায় 8 ঘন্টা। এ ঘটনায় তদন্তে কার্গো কমপ্লেক্সের নিয়ন্ত্রণে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডের বর্তমান পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, জানাবেন আগুন পুরোপুরি নির্বাপন সম্পন্ন হয়েছে কিনা, তদন্ত কমিটি কি কার্গো কমপ্লেক্সে কাজ শুরু করেছে কিনা? শাফিন, এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নির্বাপন করা যায়নি। আবার পেছনেই রয়েছে কার্গো কমপ্লেক্সটি, সেখানে যদি দেখাই এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে কিছুটা ধোঁয়া কুণ্ডলে এখনও দেখা যাচ্ছে। যদিও আগের মতো সেরকম ভয়াবহ যে আগুনের ছাপ সেটি হয়তো নেই, কিন্তু তারপরে আমরা সকাল থেকে দেখেছি কিছুক্ষণ হয়তো ধোঁয়ার পরিমাণ হয়তো কিছুক্ষণ বাড়ছে, কিংবা কিছুক্ষণ পরে আবার কমে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত পুরোপুরি কিন্তু নির্বাপন করা সম্ভব হয়নি। আমরা সকাল থেকে দেখেছি ফায়ার সার্ভিসের কর্মীরা যারা গত রাত থেকেই তারা আসলে মূলত আপ্রাণ চেষ্টা করছেন পুরোপুরি যে অগ্নিকাণ্ডের বাকি যে আগুনের পরিস্থিতি রয়েছে সেটিকে কিভাবে তারা নিয়ন্ত্রণ করবেন সে বিষয়ে তারা কাজ করেছেন। যদিও সকাল থেকে আমরা দেখেছিলাম সেনাবাহিনীরও টিম ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে, কিন্তু সময় বাড়ার সাথে সাথে ফায়ার সার্ভিসেরও নতুন কিছু ইউনিট এসেছে এবং তাদের গতি আগের থেকে বেড়েছে। তবে হয়তো আশা করা যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই অগ্নিকাণ্ডের যে বাকি অংশটুকু রয়েছে সেটি হয়তো নিয়ন্ত্রণে চলে আসবে, পুরোপুরি নির্বাপন হবে। তবে মূলত যেহেতু আপনি জানেন যে কার্গো কমপ্লেক্সের ভিতরটায় বেশ কিছু গুদামজাত বিভিন্ন পণ্য রয়েছে যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয়েছে, সেই সকল পণ্যের বিভিন্ন জায়গাগুলোতে আসলে কিছু ক্ষেত্রে কেমিক্যাল কিংবা গার্মেন্টস পণ্য রয়েছে। ফলে সেই জায়গাগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীদের পৌঁছে সেখানে পানি ছেটানো সেটা কিছুটা দুঃসাধ্য হয়েছে। ফলে সেই জায়গায় তারা কিছু ক্ষেত্রে দেয়াল ভেঙে, কিছু ক্ষেত্রে তারা অনেকটা ঝুঁকি নিয়ে সেখানে গিয়ে পানি দিয়ে তারা চেষ্টা করছেন যাতে করে দ্রুত পুরোপুরি যাতে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, আগুন নির্বাপন করা যায়। এর পাশাপাশি যদি বলি, আপনি জানেন নিউজের শুরুতেই বলেছিলেন দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন কিভাবে এখানে এই অত্যন্ত সুরক্ষিত এই কার্গো কমপ্লেক্সে কিভাবে আগুনের ঘটনা ঘটেছে কিংবা এত বিস্তৃতি লাভ করেছে সেই বিষয়েও জানার জন্য মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। এর পাশাপাশি একটু ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য, অর্থাৎ এই যে কার্গো কমপ্লেক্সে প্রায় কয়েক হাজার কোটি টাকার পণ্য মজুদ ছিল কিংবা বিদেশ থেকে আমদানি করা পণ্য ছিল, সেই সকল পণ্য কী পরিমাণ পুড়ে ছাই হয়েছে, কী পরিমাণ নষ্ট হয়েছে, সেই ক্ষয়ক্ষতির পরিমাণটিও নিরূপণের জন্য তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত আমরা এখানে কোনো কমিটিকে, যে দুটি কমিটি গঠন করা হয়েছে সেটি কোনো কার্যক্রম কিন্তু আমরা এখনও পর্যন্ত এই যে কার্গো কমপ্লেক্স এখানে কিন্তু এখনও তাদের কোনো কার্যক্রম দেখিনি। হয়তো সময় বাড়ার সাথে সাথে কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা পুরোপুরি নিরূপণের পরেই হয়তো তারা এখানে আসবেন এবং তাদের যে তথ্য অনুসন্ধান সেটি হয়তো করবেন। তবে এখন পর্যন্ত তারা কেউ এখনও ঘটনাস্থলে এসে পৌঁছাননি। শাফিন, ফয়সাল, আপনাকে ধন্যবাদ।